আসসালামু আলাইকুম, আমি সানজিদা বলছি নোয়াখালী থেকে। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি যে সবাই অনেক ভালো আছে আর আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারও অনেক ভালো আছি। গতকাল রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম তখনই আমি নিয়ত করে ঘুমিয়েছিলাম যে ব্রেকফাস্টে আমি কিছু পুষ্টিকর খাবার খাবো। তো নিয়তটা পূরণ করার জন্যই মা সকালবেলায় দেখলাম যে অনেকগুলা কোয়েল পাখির ডিমকে ভালো করে সিদ্ধ করে আনছে। আর এমনিতে আমি কোয়েল পাখির ডিম খেতে অনেক বেশি পছন্দ করি, তার উপরে এগুলো আবার সকালের ব্রেকফাস্ট হিসেবে খাচ্ছি, তাই এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। তো যাই হোক, আমি এক এক করে পাখির ডিমগুলোকে সিলে নিচ্ছিলাম। আর আপনারা হয়তো খেয়াল করেছেন একটা ডিম আমি শুরুতে ছিলতে গিয়ে নষ্ট করে ফেলছি, তো তারপর ওই ডিমটা এক সাইডে রেখে দিয়েছিলাম আর কোনো রকম ওই দুইটা ডিম সিলে খেয়ে তারপরে চলে আসলাম তরকারি কাটার জন্য। আজকে মা বলছিল মাছ দিয়ে এই কচুটা রান্না করবে এগুলো, আর এই কচুটার নাম আমি জানি না তাই বলতে পারছি না। সো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো যাই হোক, কচু কাটতে কাটতে হঠাৎ করেই খেয়াল করলাম যে বই কেনার যে লোকগুলো হয় ওরা আসছে, আর আমার অনেক দিনের পুরনো বইগুলো ঘরে পড়েছিল, যার কারণে আজকে সবগুলো বই বিক্রি করে দিলাম। দুপুর হতে না হতে মা বলল গাছে নাকি অনেকগুলা পেয়ারা আছে, তো আমি বললাম চলো আমরা পেরে আনি। তো আমরা পেয়ারা পাড়ার জন্য একটা বড় লাঠি নিয়ে গিয়েছিলাম। আর আজকের আগে আমি জানতামও না যে আমাদের কাছে এবছর অনেকগুলা পেয়ারা ধরেছে, মা বলাতেই জেনেছিলাম। এবছর কেন জানি না আমার কোনো ফলের প্রতি কোনো আগ্রহ নেই। কোনো ফল বলতেই আমি কিন্তু বাজারের ফলের কথা বলছি না, আমাদের গাছে যে ফলগুলো আছে ওইগুলোর কথা বলছি। মানে পেরে এনে খাবো একটা অলসতা কাজ করে আমার মাঝে। আর দেখো, আমরা অনেকক্ষণ চেষ্টা করার পর দুইটা পেয়ারা পাড়তে পারছি। এই দিক দিয়ে আমার পিচ্ছি খালাতো ভাইটার গোসলের সময় হয়ে গেছে, যার কারণে ওর জন্য এক বালতি পানি উঠোনে এনে রেখে দেওয়া হয়েছে। ও প্রতিদিনই এইভাবে এক বালতি পানিকে পুরো উঠোনে ঢেলে উঠানটাকে মনে হয় যেন পুকুর বানিয়ে ফেলে। আর আমাদের পুকুর ঘাটে এই খালি জায়গাটায় একটা আয়না ছিল, যেটা এখন আর নেই, ভেঙে গেছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আসলাম আমার পাখিগুলোর খাঁচা থেকে ডিমগুলো বের করার জন্য। এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রতিদিনই 3-4টা করে ডিম পাচ্ছি। সারাদিন পাখিগুলোর দেখাশোনা আমার মাই করে, শুধু ডিম বের করার সময়ই আমি আসি। আজকে আমরা এই পাখিগুলো থেকে মোট 4টি ডিম পেয়েছিলাম। আর কিছুদিন ধরে যে ডিমগুলো সংগ্রহ করেছিলাম এখানে বেশ কয়েকটি ডিম ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।